এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে সকাল 6:40। আমি তো উঠেছি অনেকক্ষণ হলো, একটু ফ্রেশ হচ্ছিলাম। আর তোমাদেরকে দেখাই একটু বাইরের অবস্থাটা কি। মানে এদের এখানে এখনও আলো টালোর কোনো দেখা নেই, ঠিক আছে, সানরাইজ হয়নি, তো পুরো অন্ধকার রাতের মতো। তা তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, এখনো পুরো রাতের মতো অন্ধকার, হালকা একটু আলো হচ্ছে এই সাইডটা পুরো অন্ধকার এরকম। আর ওইদিকে আকাশটা হালকা আলো আলো। তো আমরা এত সকাল সকাল উঠলাম কারণ হচ্ছে আমাদের প্যাকেজে আছে আজকে ক্যাম্প থেকেই ক্যামেল রাইড। তো তাই জন্য আমাদেরকে বলেছে 7টার সময় ওখানে যেতে হবে, মানে রিসেপশনের ওখানে যেতে হবে, ওরাই আমাদেরকে ক্যামেল রাইডের জন্য নিয়ে যাবে। তাই জন্য আমি তো উঠে পড়েছি আর এখন রেডি হয়ে যাব ঝটপট। আর এদিকে এই দুজন এখনো উঠছেই না কোনোভাবে। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती। এ ওঠ। তারপর ওদেরকে তুলে সবাই একেবারে রেডি হয়ে তারপর এসছি। 1 hour later. মানে মা রেডি হয়ে এসে গেছে, এই যে সকাল সকাল ভাইও রেডি আর আমি তো রেডি। ফাইনালি এখানে সকাল হয়েছে। উফ বাবা, 7টার সময়ও নাকি খুটখুটে অন্ধকার। এখন 7:30 বাজে, আলোটা হয়েছে। তো ফাইনালি আমরা সকাল সকাল ক্যামেল রাইডের জন্য হাঁটছি। উফ প্রচণ্ড ঠান্ডা, উফ মানে নাক ফাঁক জ্বলে যাচ্ছে একদম। আর রোদও ওঠেনি এখনও, সূর্যের কোনো দেখা নেই। তো যাই আমরা তাড়াতাড়ি ঝটাপট ক্যামেল রাইড করে এসে ব্রেকফাস্ট করে আমাদের আবার বেরোতে হবে। আজকে উদয়পুর যাওয়া আছে। তো চলো তাড়াতাড়ি রিসেপশানে যাই, গিয়ে দেখি বলি ক্যামেল রাইডের জন্য। সকালবেলা ক্যাম্পটা কিছুটা এরকম, আচ্ছা এখানে সুইমিং পুল আছে, তো ক্যাম্পটা কিছুটা এরকম সকালবেলা। এই যে এই জায়গাটাতে কালকে প্রোগ্রাম হয়েছিল, ব্যাস এই আর কি। আর এইটা এদিকে হচ্ছে রিসেপশন। তো চলো যাই। এটা হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রেন্সটা, এইটা এদিক দিয়ে ঢুকে পুরো ডেজার্টের মধ্যে দিয়ে রুমে যেতে হয়। 20 minutes later. যে এগুলো আমাদের ক্যামেল, এগুলোতে আমরা এখন উঠবো। হ্যাঁ আমাদের ক্যামেল। আর এদিকে মা উঠছে, এদিকে বোনরা উঠছে, আর এখানে আমি আর ভাই। কেমন লাগছে? একদম ভালো না। আমার ভাই বলছে একদম ভালো না। আমরা ভাই কত উপরে উঠে, কত উপরে। এই যে বোনের অবস্থা। কিরে তুই আমাকে ভিডিও করবি? এইদিকে ঈশান উঠছে, আর এইদিকে কোথায় গেল এই যে মা আর আন্টি। তো চলো স্টার্ট হোক রাইড। তারপর राम 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 राम। আমাদের ক্যামেলটা বাট যখন চলছে না তখন হেভি ভয় লাগছে। এই যে ওই যে সবার কি অবস্থা, বোনের অবস্থা, বোনের অবস্থা দেখো। হ্যালো শান্ত, কোথায় তুই? কেমন লাগছে? খুব মজা আসছে, আমি বুঝতে পারছি না কি করবো। এখন আমরা পুরো ভেতরে ডেজার্টে যাচ্ছি। এই যে
এই যে পুরো ডেজার্টটা ভেতর দিকে, ওখানে যাচ্ছি। আর এই যে আমরা এখানে বসে, পেছনে বোন চিৎকার করছে, চলো এই যে কি করছে, এই যে পটি করে ট্রাই করছে কিন্তু হচ্ছে না। বিশাল মজা আসছে এখন। প্রথম প্রথম ভয় লাগছিল, কিন্তু আরেকটা ভয় আসতে চলছে। কোথায় জানিস? কোথায়? নামার সময়। ও নামার সময় ঠিক আছে, পটাং পটাং করে নামি দেবো। অভ্যেস হয়ে গেছে ভাই। রোজ চড়িস নাকি তুই? কোথায় চড়িস? অভ্যেস হয়ে গেছে মানে ওঠার সময় আর কি। এখন পড়ে যাবে আর নেমে যাবো ব্যাস। ভাই স্কিন অ্যালার্জি তো নেই ভাই, আমার পা চুলকাচ্ছে কেন? এই যে এখানে চলছে, এই যে আমাদের। তোর হাত ঠান্ডা হচ্ছে, আমার ভাই কি হচ্ছে আমি নিজেও জানি না। এ ভাই দূরে যাস, দূরে। भैया পুরো উঠছে, ऊट इधर आ रहा है दूसरा वाला পাহাড়ের। करेगा करो भैया, ऐसा मत करो भैया। अरे नहीं करेगा आपको भाई। अरे भाई डर लगता है। अरे कुछ नहीं करेगा, थोड़ी रस्सी पीछे रखो। कुछ नहीं करेगा ऐसे। हाँ पकड़ ले এই যে এখানে রুটটাকে, রুটটার দড়িটা ভাইয়ের কাছে রাখা, এই বলছে আর কি যে আমাদের কাছে এসে যাচ্ছে। তো চলো এখন মরুভূমির ওপরে উঠছি। आसमानों की ऊंचाइयों में कोहरा ही कोहरा, बहुत मजा। আমাদের ক্যামেল এখানে চলছে, আর এখান দিয়ে সানরাইজ। ও नाइस, हमारा कैमल है, ये हम है, और ये हमारा कैमल सनराइज हो रहा है। नाइस, সেরা সেরা সেরা। এখানে ক্যামেল, আর এই যে আমাদের সানরাইজ। উফ আলাদাই। এখানে পাপা আছে, এখানে মা, আন্টি, পেছনে শ্রেষ্ঠারা দেখাই যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে শ্রেষ্ঠারা। ভাই ওরা এত গায়ে গায়ে এসে যাচ্ছে না, বিশাল ভয় লাগছে। আমি তো মোটামুটি একটু মাফলারটা খুলে দিয়ে ভিডিও করলাম। আর দেখো এই যে চলছি, এইদিকে সানসেট একদম সাইডে আমাদের, সরি সানরাইজ হচ্ছে, আর আমরা এদিকে আমি আর আমার ভাই একটা উঠেছি। এখন আমাদের সাফারি হচ্ছে, উট সাফারি ভালো মতো। হ্যাঁ, তো দেখা যাক আরো কোন দিকে নিয়ে যায়। এই যে ইনাকে দেখো খালি আমাদের পাশে এসে যাচ্ছে, পেছনে এখানে সবাই আছে। তো চলো চলতে থাকি, মজা তো আর না। চলো
তোমার ক্যামেল রাইড করে? একটুখানি ভয় লাগছিল, একটুখানি না অনেকটাই ভয় লাগছিল। তারপর দারুণ এক্সপিরিয়েন্স। ঠিক হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে উঠেই একটুখানি লাগছিল ওরও, লাগছিল। বাট এরপরে ওঠাটা একদম পারফেক্ট হয়ে গেছে, আর কোনো উপর নিচে করছিল প্রবলেম, না? হ্যাঁ কোনো প্রবলেম হয়নি আর। তো চলো এখন ব্রেকফাস্ট করে ফটাফট বেরোবো উদয়পুরে। অনেকক্ষণ লাগবে আমাদের যেতে, আমরা পৌঁছতে। একদম এই যে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, হ্যাঁ। সবাই বিভৎস অবস্থা। হ্যাঁ, এখন ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। চলো ব্রেকফাস্ট করি। Many secret parties later. সো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, গাড়িও এসে গেছে, লাগেজ এখানে রাখা হয়ে গেছে, লাগেজ গাড়িতে উঠবে ফটাফট। তারপর আমরা এখান থেকে বেরোবো। পাপা গেছে সব ইয়েগুলো করতে, ফর্মালিটিগুলো করতে গেছে মনে হয় পাপা, মানে যা যা আছে আর কি হোটেলে চেক আউটের জন্য, তো সেগুলো করবে। করা হলে গাড়ি এখানেই আছে, এখান থেকে উঠে আজকে সোজা উদয়পুর। ইয়ে। তো আমরা অনেকক্ষণ গাড়িতে কাটিয়ে নিলাম, মানে তখন তো গাড়িতে উঠলাম, সন্ধ্যা এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চের জন্যে রেস্টুরেন্ট খুঁজছি। ঈশান দেখো কী করছি, লাঞ্চের জন্য রেস্টুরেন্ট খুঁজছি। একটাতে দাঁড়িয়েছিলাম বাট ওটা একদম ভেজ ছিল, তো আমরা চাইছি কি একটু ননভেজ খাই। তো দেখা যাক সামনে আর কি রেস্টুরেন্ট পাই, যেখানে পাবো সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নেবো, তারপর আবার উদয়পুরের দিকে। মানে জয়সলমের থেকে উদয়পুর যেতে প্রায় আর কি ওরকম 9 ঘন্টা 10 ঘন্টা মতো লেগেই যায়। তাই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়িও বেরিয়েছি সকালে, যাতে জয়পুর থেকে যেটা জয়সলমের আসতে অনেক রাত হয়ে গেছিলো সেটা যাতে না হয় সেটার জন্যে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা। মাঝখানে লাঞ্চ টাঞ্চ তো আছেই, সব মিলিয়ে দেখা যাক। রাতের ডিনারটা আমাদের ওখানে ইনক্লুডেড আছে। তো চলো এখন লাঞ্চের জন্য কোন একটা রেস্টুরেন্টে নামবো। আমরা একটা রেস্টুরেন্টে নামলাম, জানি না এখানে ননভেজ আছে কি না, যদি ভেজ থাকে ভেজই খেতে হবে। তো চলো ভেতরে যাই। A few moments later. তো আমরা তো ওই রেস্টুরেন্টে গেছিলাম, বাট ওখানে ভেজ ছিল বলে কেউ খেতে চাইলো না। তো অপোজিটে একটা রেস্টুরেন্ট, যেটাই আমরা ক্রিসমাসের দিন সন্ধেবেলা এসেছিলাম, দেখিয়েছিলাম লাইটিং সহ বাইরে থেকে, তো সেটাতেই আমরা এখন এলাম আবার খেতে। তো এখন এখানে লাঞ্চ করব, এখানে ফ্রাইড রাইস, চিকেন, মাটন সবই আছে। তো এখানে লাঞ্চ করব, করে দেন এখান থেকে রওনা দেব। ফ্রাইড রাইস আর চিকেন খেয়েছি আমরা। ঈশান আর এ এখনও খাচ্ছে, মারাও এখনও খাচ্ছে, আমাদের খাওয়া ডান। চলো ওদের সবার খাওয়া হলে তারপর এখান থেকে বেরোবো। তো আমরা এখনো গাড়িতেই আছি, এখনো পৌঁছাইনি, যেহেতু 10 ঘন্টা লাগবে আমাদের, সে আবার 11টা 12টা মতো বাজবে হয়তো পৌঁছতে। তো গাড়িতে আরও অনেকক্ষণ চলতে হবে, এখন সবে 7টা বাজে, আরও অনেকক্ষণের রাইড আছে গাড়িতে। তো চলো তাহলে দেখি কতক্ষণে পৌঁছয় আর কী হয়। Moments later. তো এখানে সিঙ্গারা এনে দিয়েছে পাপা নিজে টেস্ট করার পরে আমরা সবাই সিঙ্গারা খাচ্ছি এখানে। তো এই যে সিঙ্গারা, এটা অর্ধেক আমি খেয়ে নিয়েছি, অনেক বড় সাইজ ছিল। হ্যাঁ, আর এত টেস্টি, মানে বিশাল পছন্দ হয়েছে আর কি টেস্টটা। বল, ফ্রেশ, খুব ফ্রেশ, আর ভীষণ ভিতরে আলুর ছোলা নেই, কোনো বাদাম নেই, একদম পিওর, খুব ফ্রেশ। ভীষণ টেস্টি সিঙ্গারাটা, তাই না? বল। খুব ভালো খেতে সিঙ্গাড়া। আমি লেপিয়ে দিয়েছি একটা ফুল। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এটা শেষ করি আপাতত খেয়ে, তারপর এখান থেকে, মানে এখানে একটু ব্রেক হয়েছে আর কি, তারপর এখান থেকে আবার রওনা দেবো।
তো আমরা উদয়পুরের রিসর্টে ঢুকে গেছি, মানে এটা অ্যাকচুয়ালি বাঞ্জারা হিলস জঙ্গল লজ। হ্যাঁ, ওখানে আমরা এসে গেছি, এসে ডিনারও করে নিয়েছি। তো আমাদের পৌঁছতে যেহেতু মানে লেট হয়ে গেছে, তাই জন্যে ওরা আমাদের জন্য ডিনারটা রেখে দিয়েছিল, অনেকটা রাত হয়ে গেছে বলে। তো ঝটাপট আসা মাত্র আমরা আগে ডিনারটা করলাম, করে এখন রুমে এসে ফ্রেশ হচ্ছি আর কি, পুরোপুরি হয়নি এখন, হয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে আবার মানে কাল পরশু দুদিন আছে আমাদের হচ্ছে উদয়পুরের সাইট সিইং, তারপর লেকে যাওয়া, এগুলো মানে উদয়পুরে যেগুলো মেইন বেস্ট জায়গা ওগুলো ঘোরা। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে উদয়পুরে। টিল দেন স্টে টিউন, টাটা।